বাবারে, বন্যা এখানে কতক্ষণ ধরে দাঁড়ায় আছে আমার সাথে। তোরা না আসলে আমরা বিয়ে করবো কিভাবে? তোরা তো আমাদের সাক্ষী। তাড়াতাড়ি আসতে বলো। আরো 5 মিনিট লাগবে। আমরা এই যে বড়িতলের এখানে আছি। আর দূর রাখো তো। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কি বন্ধু বান্ধব ফোন দিছো, টাইমলি পৌঁছাইতে পারে না, ভালো করে বলতেই মনে হয় পারো না তুমি। এই আমার ছোট বোন আসছে এদিকে। হ্যাঁ, ও যদি আমাকে এই অবস্থায় এখানে দেখে ফেলে তাহলে তো বুঝে যাবে। বাসায় গিয়ে বলে দিলে তো আমি তোমাকে বিয়েটাই করতে পারবো না। জলদি চলো, আমরা জোন চেঞ্জ করি। চলো। আবার কি হলো? আরে কে পাইতে গেল এটা? তালা কে মারছে? আপু, তুমি এখানে বসে যে, আর তোমার সাথে ছেলেটাকে? না মানে আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে যাচ্ছি, বাবা মানবে না, তাই ভাবছি যে বিয়েটা করে তারপরে বাসায় যাব। তুই কাউকে বলিস না। দেখি ছেলেটাকে। আপনি একটু এদিকে। তুমি এখানে? আপু, এখানে কি হচ্ছে? তুমি কি আমার সাথে মজা করতেছো? মানে কি, তুই ওকে চিনিস নাকি? তুমি করে বলছিস ও তো আমার হবু হাজবেন্ড, কিছুক্ষণের মধ্যে আমরা বিয়ে করব। আরে না, ও আমাকে কোথা থেকে চিনবে? এই তুমি চুপ করো। আপু, তোমাকে যে ছেলেটার কথা বলেছিলাম না, এইটাই সে ছেলে। ওর সাথে গত 3 বছর ধরে আমার রিলেশন। কি বলছিস আমল তাবল কথা? তোর সাথে ওর কিভাবে 3 বছর রিলেশন হয়? গত 6 মাস ধরে তো ও আমার সাথে রিলেশন করছে। ইভেন ও তো কোনো মেয়ের সাথে কথাই বলে না, ও আমাকে বললো। এখানে কি হচ্ছে আমি না কিছু বুঝতে পারছি না। সবকিছু আমি বলছি। এই ছেলেটা হচ্ছে 1 নাম্বার ফ্রড। ওর কাজ হচ্ছে মেয়েদের সাথে প্রেম করে ভুলিয়ে ভালিয়ে তারপর মেয়েদেরকে দেশের বাইরে পাচার করে দেওয়া। ও প্রথমে আপনার ছোট বোনের সাথে প্রেম করেছে আর তারপর আপনাকে রাইড করেছে। ও কিন্তু ওর টার্গেট ঠিকই ফিল আপ করছে, কিন্তু আপনিও বুঝতে পারছেন না, আপনার বোনও বুঝতে পারছে। শুনুন বোন, আপনারা হচ্ছেন আমার বোনের মতো। আমি চাই না যে কোনো মেয়ের ক্ষতি হোক। আমি চাই আমাদের দেশে প্রত্যেকটা মেয়ে নিরাপদে থাকুক, ভালো ডিসিশন নেই। কিন্তু আপনি একটা ছেলেকে না চিনে 2 দিনের পরেই ছেলেকে বিয়ে করতে চলে আসছেন, এটা কি ঠিক? আপনার বাবা মা কত আশা করে আপনাকে বড় করেছে, পড়াশোনা করিয়েছে, মানুষের মতো মানুষ করছে, আর আপনারা একটা ছেলেকে না চিনে বিয়ের জন্য বাড়ি থেকে পালিয়ে আসছেন। কেন কেন আপনারা এই কাজটা করছেন? আপনার বোনের জীবন নষ্ট করেছে, এখন বাকি ছিল আপনার জীবনটা। এই ছেলেটা যে কাজটা করছে ওর কিন্তু কিছুই হচ্ছে না। ও দিনের পর দিন অনেক মেয়ের সাথে সেম কাজটাই করছে, কিন্তু কেউ ওকে কিছু করতে পারছে না। কারণ ও যে কাজগুলো করে সেই কাজগুলো বুঝে শুনে প্ল্যান মোতাবেক করে। আজকেও জায়গা মতো পড়ে গেছে, আজকেও তো রেহাই পাবে না। আর হ্যাঁ, হয়তো আপনারা আমাকে চেনেন না, কিন্তু আপনাদের দুজনকে আমি চিনি। আমি এই এলাকায় থাকি, আমি একজন পলিটিক্যাল পার্সন, আর আমার পলিটিক্সের জায়গা থেকে আপনাদের নিরাপত্তা হচ্ছে আমার দায়িত্ব। সেই জন্য এই কাজটা করা আমার। এই লোকটা যা বলছে তা কি সত্যি? কি হলো, চুপ করে আছো কেন? সবকিছু বলো। আরে না, আমি আসলে তোমাকেও ভালোবাসি, আমি ওকেও ভালোবাসি। হোয়াট? তো সব বলতাবল কথা বলছে, এটা হয় নাকি? একটা ছেলে দুইজনকে কি করে ভালোবাসে, তাও আবার 2 বোনকে? তার মানে এই লোকটা যা বলছে সবকিছু সত্যি। তুই আমাদের দুজনের সাথে চিট করছিস, তাই না? একসাথে ডাবল ডেট করছিস। না, ডাবল ডেট না, এটা তো হবে ইনফিনিটি, অগণিত। তুই তো অগণিত মেয়েদের জীবন নষ্ট করেছিস। এই ভাই তো সবকিছু সত্যি কথাই বলো, সেটা তো তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। পাটপার জানা কোথাকার, তোকে তো পুলিশে দেওয়া উচিত। তুমি এটা কিভাবে পারলা? আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম। তুমি তো আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। আমার জীবনটা নষ্ট করলে তারপর তুমি আমার আপু জীবনটা নষ্ট করতে যাচ্ছ। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সময় মতো এসে যদি সবটা না বলতেন তাহলে আমাদের 2 বোনের জীবনটা নষ্ট হয়ে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাদের হেল্প করার জন্য। আরে আপু, ধন্যবাদের কিছু নেই। আপনি আমার বোনের মতোই। আজকে যদি আমার বোনের সাথে কেউ এই কাজটা করতো, আমি ঠিক সেম কাজটাই করতাম। আর আমি আপনাদের যে হেল্পটা করেছি সেটা আমি আমার দায়িত্বের জায়গা থেকে করেছি। আমি যেহেতু পলিটিক্স করি, আমার রাজনীতি আমাকে শিখিয়েছে মেয়েদের নিরাপত্তার কথা, আর সেই দিক চিন্তা করে আমি এই কাজটা করেছি। আপনারা ভালো থাকবেন, আর নেক্সট টাইম কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। আর তোকে এখন থানায় নিয়ে বোঝাবো কত ধানে কত চাই। তো শাস্তির জন্য আমার যা যা করতে হয় আমি ঠিক তাই করবো। চল আমার সাথে।